বৈরী আবহাওয়ার ফলে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমি এখন অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। একটু আগে আবহাওয়ার সাথে কথা হয়েছে, তারা সর্বশেষ যেই তথ্যটি জানিয়েছে সেটা হচ্ছে 4 নম্বর সংকেত চলছে, এবং যার ফলে দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল দৃশ্য একটু দেখাতে চাচ্ছি। এখানে যারা আছে বেশ কিছু পর্যটক এবং স্থানীয় লোকজন, তারা ঝুঁকিপূর্ণভাবে পানিতে নামার চেষ্টা করছে। যদিও লাইফগার্ডের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে তাদেরকে নিরাপদ জায়গায় থাকার জন্য এবং তাদেরকে ঝুঁকিপূর্ণ জায়গায় না নামার জন্য বারবার বলা হচ্ছে। এরপরও দেখতে পাচ্ছেন অনেকে লাইফগার্ডের কথা শুনছে না। এবং একটা বিষয় জানিয়ে রাখছি, আজকে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস, এবং সেই দিবসে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে অনেকটা উত্তাল সমুদ্র সৈকত এবং পর্যটক এবং স্থানীয় লোকজন সেই সমুদ্র সৈকতে নামছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বৈরী আবহাওয়া চলাকালীন সময়ে যেন পর্যটকরা সমুদ্র সৈকতে না নামে, কারণ প্রতিনিয়ত বিপদ ঘটছে। সমুদ্রে স্রোতের টানে ভেসে যাচ্ছে বেড়াতে পর্যটক, এবং এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে লাইফগার্ড সহ ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে তাদের প্রচেষ্টা চলছে লোকজনকে নিরাপদ রাখার জন্য। এরপরও কিছু উৎসুক পর্যটক তারা তাদের উৎসাহ উদ্দীপনার কারণে জীবনের ঝুঁকি জেনেও তারা পানিতে নেমে যাচ্ছে এবং বিপদ ঘটছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন, একজন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাকে একাধিকবার বলা হয়েছে লাইফগার্ডের পক্ষ থেকে যেন নিরাপদে থাকে, তিনি যেন না যায়, তিনি কোনোভাবেই শুনছেন। এবং লাইফগার্ডের যারা আছে তারা বারবার একটি কথা বলে থাকে, সেটি হচ্ছে পর্যটকরা কক্সবাজারের মেহমান, তাদেরকে আসলে কড়া ভাষায় কোনো কিছু বলা যায় না, বা অনেক সময় পর্যটকরা তা শুনতেও চায় না, যার ফলে বিপদ ঘটে। কদিন আগেও 5 জন শিক্ষার্থীর মধ্যে 3 শিক্ষার্থী ভেসে গিয়েছিল এবং পরে তাদের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়, যদিও একজনের মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায় না। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি উৎসুক পর্যটকের অবস্থা, তারা যে ঝুঁকি থাকার পরেও সমুদ্র সৈকতে বারবার নামছে, এবং এদিকে লাইফগার্ডের পক্ষ থেকে বারবার প্রচেষ্টা চলছে তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য। এখানে আমরা কথা বলার চেষ্টা করব লাইফগার্ডের সাথে এবং জানতে চাইবো আসলে তারা কি প্রচেষ্টা করছে, এবং যারা এখানে আছে উৎসুক পর্যটক দেখতে পাচ্ছেন পানির ঢেউ এবং উত্তাল অবস্থা। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা লাইফগার্ড আছে তাদের সাথে, এবং জানতে চাইবো আসলে তাদের পক্ষ থেকে কি নির্দেশনা থাকছে এবং পর্যটকরা তা কতটুকু মেনে নিচ্ছে। এরই আগে আমরা 2 জন পর্যটককে দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারবো? আপনারা কোথা থেকে আসছেন? আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, এখানে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যেন ঝুঁকিপূর্ণ অবস্থায় পর্যটকরা না যায় উত্তাল সমুদ্র সৈকত। আপনি একজন বেড়াতে আসা পর্যটক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা আসলে এই কক্সবাজার পর্যটকের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এটা বারবার সতর্ক করে দিচ্ছে, কারণ এই অবস্থায় যদি আমরা এই ঢেউয়ের মাঝখানে একবার পড়ে যাই সেক্ষেত্রে আর কেউ পানে বাঁচার সম্ভাবনাটা খুবই কম। তো ধন্যবাদ কক্সবাজার পর্যটন পুলিশ প্রশাসনকে তাদের এই সতর্ক সংকেত বারবার বলার জন্য, যেহেতু প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। তবে হ্যাঁ, তো এই 4 নম্বর বিপদ সংকেত, এই ধরনের গর্জন, এই ধরনেরই যারা পর্যটক আছে তারা উপভোগ করতেছে, কিন্তু উপভোগটা আমরা যাতে বিপদ সংকেতের ভিতরে নিয়ে যে করি, আমরা নির্দিষ্ট সুবিধার মতো জায়গায় যে আমরা এই উপভোগটা করতে পারি, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ, আপনি অনেক ভালো বলেছেন। এই পর্যটক ভাই ঠিক যেমনটা বললো, সচেতনতার কথা বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি সচেতন থাকে তাহলে বিপদ ঘটে না, কিন্তু অনেক পর্যটক খুবই উৎসাহী হয়ে সমুদ্রের ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে, যার ফলে বিপদ ঘটছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব লাইফগার্ডের যিনি আছেন তার সাথে, আসলে তারা কিভাবে প্রচেষ্টা চালাচ্ছে লোকজনকে নিরাপদে রাখার জন্য, সেই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব। এই দিশা থেকে ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে বারবার বলা হচ্ছে আপনি এই জায়গায় নামবেন না, এদিকে চলে আসুন।
আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে দেখলাম আপনি লোকজনকে নিরাপদ জায়গায় থাকার জন্য বলছেন, এরপর অনেকেই শুনছে না, আপনার প্রচেষ্টাটা বারবার চলছে। একটু বলবেন বেড়াতে আসা পর্যটকরা কতটুকু মানছে এবং কী অবস্থা? ধন্যবাদ। আজকে শুক্রবার দিনে, বন্ধের দিনে হাজার পর্যটক বেঁচে দেখা যাচ্ছে। যারা পর্যটক গোসল করতে আসে তাদেরকে মানা করতেছি, তারপর মানতেছে না। আমরা চেষ্টা করতেছি কেউ যেন বিপদে না পড়ে। তারপরে অনেক কেউ শুনে আর অনেক কেউ শুনে না। যারা ইয়াং জেনারেশন আছে তারা তো এক মোটেও শুনে না। দেখতে পাচ্ছেন সবাই পানিতে আছে। আমরা মাইকিং করতেছি এবং বাসে দিচ্ছি, তাদেরকে বলতেছি কি হাঁটু পানি যখন নামতেছে হাঁটু পানি পর্যন্ত এখন লাইফগার্ড নির্দেশনা মেনে চলুন। অনেক কেউ মানতেছে, যারা ফ্যামিলি আছে তারা মানতেছে, যারা ব্যাচেলার আছে সবাই মানে না, অনেক কেউ দূরে চলে যায়। তো আমাদের একটা বলার থাকবে যে যারা কক্সবাজারে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, যারা পানিতে নামবেন অবশ্যই লাইফগার্ড নির্দেশনা মেনে চলবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। যারা কথা শুনতেছেন না অবশ্যই এই যে 4 নম্বর বিপদ সংকেতের মধ্যে পানির টান রয়েছে অনেক, তারপর 6 থেকে 7 ফিট ঢেউ ভাঙতেছে। এই টানের মধ্যে যদি কেউ পড়ে যায় ফিরে আসা তো অসম্ভব। তা আমাদের কষ্ট হয়ে যাবে, যারা ডুবে যাচ্ছে তাদের যদি উদ্ধার করতে চাই আমাদেরই কষ্ট হবে। তাই আমরা চেষ্টা করতেছি সবাইকে নিরাপদ রাখার জন্য। আর যে যদিও বা আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে তারপর চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি বলছিলেন, বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে লাইফগার্ডের যারা আছে তাদের সবারই প্রচেষ্টা চলছে যেন বেড়াতে আসা পর্যটকরা নিরাপদ ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে। এবং যেটি সর্বশেষ বলতে চাই সেটি হচ্ছে বৈরী আবহাওয়ার ফলে উত্তাল রয়েছে সমুদ্র সৈকত। বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা সহ সমুদ্র সৈকতে কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। এবং বারবার যেটি বলা হচ্ছে পর্যটকরা যেন নিরাপদ ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজারের বৈরী আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার সর্বশেষ তথ্য।